জয় নিতাই। সমবেত সকল গৌর গোবিন্দ অনুরাগী ভক্তবৃন্দ, সবার শ্রীচরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। চৈতন্য মহাপ্রভু, আস্তে আস্তে কথা না, জয় নিতাই। শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি হলেন বাঙালিদের বিশেষ করে যত যত দেবদেবতা রয়েছেন বা ভগবান রয়েছেন, সাধারণত ভাবে ৩৩ কোটি দেবতাদের মধ্যে তিনজনকে প্রধান দেবতা ধরা হয়, ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর। এই তিনজন হচ্ছেন প্রধান দেবতা। এবার এই তিন দেবতার মধ্যে কে যে আসল দেবতা, আগে দেবতাদের বিচার হবে, তারপরে ভগবানের বিচার হবে। মানে কাকে আমি পুজো করলে সঠিক জায়গায় ফুল দিতে পারবো, বা কার নাম ধরে আছাড় খেয়ে কাঁদলে পরে আমার কান্নাটা সঠিক হবে, এই বিচার বোধ যদি না তৈরি হয়, তাহলে বৃথাই শুধু কান্নাকাটি হয়ে যায়। তা মায়েরা, এই ক্ষেত্রে বলি ৩৩ কোটি দেবদেবতার মধ্যে কে প্রধান দেবতা, এটা আমাদের সনাতন ধর্মের একটা মারাত্মক সমস্যা। এখন ব্রহ্মা আর বিষ্ণু আর মহেশ্বর, তাহলে আমি কি ব্রহ্মার নাম ধরে কাঁদবো, নাকি নারায়ণের নাম ধরে কাঁদবো, নাকি শিব ঠাকুরের নাম ধরে কাঁদবো? এই বিচারটি কে করবে? শোনেন, মুনি ঋষিদের মধ্যে শ্রেষ্ঠ একজন মুনি ঋষি, যার নাম হলো ভৃগু মুনি। ভৃগু মুনির এত ক্ষমতা ছিল যে ভগবানের সঙ্গে তর্ক করার মতন ক্ষমতা তিনি রাখতেন। তার সাধনার গভীরতা সেই জায়গায় ছিল। সেই ভৃগু মুনি যিনি সশরীরে দেবলোকে যেতে পারতেন, তাই সেই ভৃগু একদিন চিন্তা করলেন যে কে ভগবান। এখন তিনজন ভগবানকে সামনে রেখে, ব্রহ্মা আর বিষ্ণু আর মহেশ্বর, তিন দেবতাকে সামনে রেখে আমি যদি তিনজনের সামনেই প্রশ্ন করি, তাহলে সেটা ঠিক হবে না। আস্তে ভৃগুমুনি চিন্তা করলেন যে আমি লুকিয়ে লুকিয়ে এক এক দিন এক একটি দেবতার কাছে হাজির হব। আমি নানান কৌশলে পরীক্ষা করে দেখব কার ভেতরে ভগবত শক্তি রয়েছে। শোনেন মায়েরা, ভগবানের ব্যাখ্যাটা শোনেন। যেমন আস্তে, যেমন যার বেশি টাকা পয়সা থাকে, ধন সম্পত্তি থাকে, তাকে বলা হচ্ছে ধনবান। এগুলো থেকে ভালো করে একটু সিদ্ধান্ত নেবেন। টাকা পয়সার গরম থাকলে তাকে ধনবান বলা হয়। যার বেশি গুণ থাকে, বিদ্যা থাকে, বুদ্ধি থাকে, তাকে গুণবান বলা হয়। কেমন? যার দেহে বল থাকে তাকে বলবান বলা হয়। তাহলে ধনবান, বলবান, গুণবান। ঠিক তেমনি ভাবে ধরলে পরে ভগবানও তিনি হবেন যার ভেতরে পরিপূর্ণ ভোগ থাকে, তাকে ভগবান বলা হয়। তাহলে ধন থাকলে ধনবান, গুণ থাকলে গুণবান, বল থাকলে বলবান, তেমনি ভাবে ভোগ থাকলে ভগবান। এইবার আমাদের জানতে হবে যে ভোগ শব্দটির অর্থটা কি। এটা অনেক জায়গায় পরিষ্কার থাকে না। ভোগ শব্দের অর্থ কি? ভোগ শব্দটির অর্থ হলো সর ঐশ্বর্য পরিপূর্ণভাবে যার মধ্যে দেখা যায়, তিনি পরিপূর্ণ ভোগ তত্ত্বের অধিকারী হয়। যেমন শৌর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, এই তিনটি অপূর্ব শক্তি
কার মধ্যে ছিল, এটা আমাদের সিদ্ধান্তের উপরে যেতে হবে। হুট করে বলে দিলে হবে না। আমি শুধু দম করে বলে দিলাম নারায়ণ ভগবান, হ্যাঁ দম করে বলে দিলাম ব্রহ্মা ভগবান, এটা বললে হবে না। যুক্তি তর্ক দিয়ে বিচার বিশ্লেষণ করে দেখতে হবে যে ভগ তত্ত্বটি কোন দেবতার মধ্যে রয়েছে, তবে আমরা জানবো তিনি ভগবান। শোনেন মায়েরা, ভৃগুমুনি তিনি চিন্তা করে নিলেন যে আমাকে দেখতে হবে যে শঙ্খচক্র গদা পদ্মধারী যিনি নারায়ণ, আমরা যাকে ভগবান বলে মনে করি, তিনি কি ভগতত্ত্বের অধিকারী, নাকি শিব ঠাকুর ভগতত্ত্বের অধিকারী, নাকি ব্রহ্মার মধ্যে ভগ শব্দটি রয়েছে। এই চিন্তা করে ভৃগুমুনি সবার আগে গিয়েছিলেন কার কাছে জানেন? দেবাদিদেব মহাদেবের কাছে। এবার মহাদেব কৈলাস পর্বতের বুকে সাধনা করছেন। শিবের কাছে গিয়ে যখন ভৃগুমুনি নানান ভাবে শিব ঠাকুরকে রাগিয়ে দেওয়ার মতন করে কিছু বাক্য ব্যয় করলেন, দান করলেন, দেখা গেল শিব সেই কড়া কড়া কঠিন ভাষাকে হজম করতে না পেরে ভৃগুমুনির উপরে একটা সেন্টিমেন্টে আঘাত পেলে যেভাবে উগ্র মূর্তি ধারণ করে, ভৃগু সেই উগ্র মূর্তি ধারণ করে শিব ঠাকুর ভৃগুর উপরে উদ্যত হয়েছিল। এবং যে মাত্র শিব ঠাকুর ভৃগুমুনির উপরে কঠিন দৃষ্টিতে তাকালেন, ভৃগুমুনি পরিষ্কার বুঝে গেলেন শিব ঠাকুর ভগবান হতে পারে না। কারণ যার ভেতরে এত তাপ, এত আগুন, এত রাগ, এত ক্রোধ থাকে, সে ভগবান হওয়ার ক্ষমতা রাখে না। কথাগুলো শুনবেন, কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। তাহলে যে শিব ঠাকুরের ভেতরে এত এত রাগের কিছু চিহ্নিতকরণ করলো ভৃগুমুনি, এর থেকে ভৃগুমুনি বুঝে গেলেন এই শিব ঠাকুর ভগবান নয়। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, জয় নিতাই। বেশ, ঠিক আছে, শোনেন। তা মায়েরা, যে কথাটি হচ্ছিল যে শিব ঠাকুরের কাছে, আচ্ছা ঠিক আছে আমি করে দিচ্ছি বাবা, একটু ধরো তো মন। ঠিক আছে তো, এইবার ঠিক আছে। বাহ, ঠিক আছে, হরি বল, হরি বল, হরি বল, জয় নিতাই। মায়েরা, আচ্ছা বেশটা একটু বাড়লে ভালো হয়, জয় নিতাই। তা শিব ঠাকুরের আচরণ দেখে ভৃগুমুনির মনে মনে একটা পরিষ্কার সিদ্ধান্ত হয়ে গেল যে না, যে শিবকে আমি তার ত্যাগ, তার বৈরাগ্য, তার সাধনা দেখে ভেবেছিলাম তিনি ভগবান হতে পারেন, কিন্তু আজকে আমি হঠাৎ তার একটি আচরণ দেখে মনে করলাম যে দেবতাদের মধ্যে কেউ হতে পারে একজন, কিন্তু ভগবান হতে পারে না। কারণ ভগবানের যে ব্যাখ্যা সেটা খুব গভীরের। হ্যাঁ, সবাইকে দুম করে ভগবান বলা যাবে না। তাই ভৃগু তার খাতা থেকে বাতিল করে দিলেন যে না, এই ভগবান নয়, কেটে দিলেন। তাহলে মায়েরা, শিব ঠাকুর বাদ হয়ে গেল। এইবার দুজন পড়ে রইল, সেই দুজনের মধ্যে কে না, দুজন হলো ব্রহ্মা আর বিষ্ণু। দ্বিতীয় দিনে ব্রহ্মার কাছে গেলেন
এবার ব্রহ্মা কোথায় থাকে সেইখান পর্যন্ত যেতে হয়। ব্রহ্মাটা কোথায় থাকে এইখান থেকে ঠিকানাটা বলে দিই আপনাদের। ব্রহ্মার ঠিকানা, ব্রহ্মা হচ্ছেন আমাদের সকলের ঠাকুর দাদা। তিনি কোথায় থাকেন বলে দিই একটুখানি। এই যে আমি কীর্তন গাইছি, আমার নাম অনেকেই জানেন, কিন্তু আমার বাবার নামটা কিন্তু জানেন না সবাই। আর বাবার নাম যদিও কেউ জানতে পারেন, হয়তো আমার এগ্রিমেন্ট পেপার যদি কারোর কাছে থাকে হয়তো জানতে পারেন, কিন্তু আমার দাদু ঠাকুর মশাই, হ্যাঁ ঠাকুর দাদা যিনি ছিলেন, ওনার নামটা কিন্তু আপনারা কেউ জানেননি। তাহলে আমার নাম জানলে জানতে পারেন, বাবার নাম জানতে পারেন, কিন্তু ঠাকুর দাদার নামটা আপনারা জানেন না। তাহলে আমার ঠাকুর দাদার নাম আপনারা জানেন না, আমি সবার ঠাকুর দাদার নাম বলে দেব। কে? হ্যাঁ, সকলের ঠাকুর দাদার নাম বলে দেব। এখানে যারা কীর্তন শুনতে এসেছেন তাদেরও নাম বলে দেব, যারা কীর্তন না শুনে ঘরের মধ্যে আছেন তাদেরও ঠাকুর দাদার নাম বলে দেব। আমাদের যিনি সকলের পিতামহ ঠাকুর দাদা, তিনি হলেন ব্রহ্মা। আস্তে বাবা, ঠিক আছে, আস্তে, কথা নয়, সামনে কথা বলবেন না, একটু মন দিয়ে কথাগুলো শুনবেন। এবার ব্রহ্মা তিনি কোথায় থাকে এই ঠিকানাটা ভালো করে জানতে হবে। এই গ্রামটির নাম হচ্ছে কি বেশ? নবীন মানোয়া। আচ্ছা, থানা কোথায়? দাসপুর। এইবার পরিষ্কার করে বুঝুন, আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি কোন গ্রামের অন্তর্গত আছেন, আপনি বলবেন নবীন মানোয়া। তা নবীন মানোয়া গ্রামটি কোথায় আছে? দাসপুর থানার মধ্যে। দাসপুর থানা কোথায় আছে? মেদিনীপুর জেলার মধ্যে। মেদিনীপুর জেলা কোথায় রয়েছে? মেদিনীপুর জেলাটা কোথায় আছে? পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে। এবার পশ্চিমবঙ্গ রাজ্য কোথায় আছে বলুন, এক এক করে বলে যান, ঠিকানাটা যাচ্ছে, শুনেন সুন্দর করে। মানে নবীন মানোয়া গ্রাম আছে মেদিনীপুর দাসপুর থানার মধ্যে, দাসপুর থানা আছে মেদিনীপুর জেলার মধ্যে, মেদিনীপুর জেলা রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে, পশ্চিমবঙ্গ রাজ্য আছে ভারতবর্ষের মধ্যে, ভারতবর্ষ রয়েছে এশিয়া মহাদেশের মধ্যে, আর এশিয়া মহাদেশ আছে কোথায় বলুন? পৃথিবীর মধ্যে। পৃথিবী কোথায় আছে? এবার পৃথিবীটা কোথায় বলব? আর শব্দ বার হবে না। মানে যারা ভূগোল নিয়ে পড়াশোনা করেন, মানে ভূ মানে হচ্ছে পৃথিবী, আর গোল মানে গোল। মানে ভূগোল নিয়ে আপনি যতই স্টাডি করেন, পড়াশোনা করেন, খুঁটিনাটি বিচার বিশ্লেষণ করেন, দেখবেন। আচ্ছা বলছি, তাহলে পৃথিবীর জ্ঞান পৃথিবী ভূগোল নিয়ে পড়াশোনা করলে পাওয়া যায়, কিন্তু পৃথিবীর বাইরের জগৎ সম্পর্কে যদি ধারণা তৈরি করতে হয় তাহলে শুধু ভূগোলের মধ্যে মন পড়ে থাকলে চলবে না, ভাগবতের কাছে যেতে হবে। এবার ভাগবত বলছে যে শোনো গো, পৃথিবী যে জগৎটির মধ্যে রয়েছে সেটা হচ্ছে ভূলোক, তার উপরে ভূগোলক। আরো সহজ করে বলে দিই, যারা ক্যালেন্ডারের মধ্যে দেখেন একটা জায়গায় দেখবেন ভগবান বিষ্ণু একটা সাপের মধ্যে ঘুমিয়ে রয়েছে, আর সেই সাপের, সেই নারায়ণের নাভি কমল থেকে একটা পদ্ম ফুল উঠেছে, যে পদ্ম ফুলের 1000টি পাপড়ি। এগুলো খেয়াল করে দেখবেন। এইবার শুনে যান, পৃথিবী যে জগৎটার ভেতরে রয়েছে সেটাকে বলা হচ্ছে 14টি ভুবন। মানে আপনি পৃথিবীর ওপরের দিকে তাকালে আকাশ দেখতে পান, কিন্তু একটা কথা বলি, ওপরের দিকেই কিন্তু আকাশ নয়, আর পৃথিবীর নিচের দিকে পাতাল নয়। এই ধারণাটা পরিষ্কার করতে হবে। পৃথিবীর ওপরের দিকে 7টি লোক রয়েছে, আর পৃথিবীর নিচের দিকে 7টি তল রয়েছে। সেই 7টি লোক আর 7টি তল, এই নিয়ে 7 আর 7 মোট কত হচ্ছে? 14টি, যাকে বলা হয় 14টি ভুবন।
এবার ওই 7টি লোকের আমি নামটা বলে দিচ্ছি, গাঁট গুনে মিলিয়ে নেবেন। শোনেন, পৃথিবীর ঠিক ওপরে রয়েছে ভূলোক। এক এক করে গাঁট গুনবেন। পৃথিবীর ঠিক ওপরের যে লোকটা তাকে বলা হচ্ছে ভূলোক, তার উপরে ভুবলোক, তার উপরে স্বর্গলোক, তার উপরে মোহলোক, তার উপরে জনলোক, তার উপরে তপলোক, ঠিক তার উপরে সত্যলোক। তাহলে ভূ ভুব স্বর্গ মহ জন তপ সত্য কটি হলো? 7টি। তাহলে এটা হলো পৃথিবীর ওপরের দিকে। এইবার নিচের দিকের জায়গাটা দেখুন। নিচের দিকেও 7টি তল রয়েছে। সেটা কি? শোনেন, অতল, পাতাল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহীতল। কত হলো? তাহলে নিচের দিকে 7টি আর ওপরের দিকে 7, এই হলো 14, যাকে বলা হচ্ছে 14টি ভুবন। ওই জন্য অনেক সময় আমরা আগেকার দিন আমার মা ঠাকুরমাদের কাছ থেকে শুনতাম যে মেরে 14 ভুবন দেখিয়ে দেবো। এই যে 14টি ভুবন, এটা হচ্ছে এই জায়গা। তাহলে পৃথিবী কোথায়? না 14টা ভুবনের ঠিক মাঝখানে রয়েছে পৃথিবী। এইবার প্রশ্ন হচ্ছে এটাই যে 14টি ভুবন আবার কার মধ্যে রয়েছে? মানে এগুলো যদি একটু উপলব্ধি করা যায় না, আপনি চিন্তা করতে পারবেন না যে ভগবানের স্থান কোথায় আর আমাদের জন্ম কোথায়। শুধু ভাবলে অবাক হয়ে যাবে। 14টা ভুবনের ঠিক মাঝখানে ছোট্ট পৃথিবী, আর 14টি ভুবন যার ভিতরে রয়েছে সেইটা শুনে নিন। নারায়ণ শয়ন একাদশীর ক্যালেন্ডারে দেখবেন, শয়ন একাদশী যে দিনটা রয়েছে সেদিন দেখবেন একটা সাপের ঠিক মাঝখানে বিষ্ণু ঘুমাচ্ছেন, আর ওই নারায়ণের নাভি কমল থেকে একটা পদ্ম ফুল বেরিয়ে গেছে। যে পদ্ম ফুলের নালের ভেতরে রয়েছে 14টা ভুবন। মানে চিন্তা করলে এটা প্রমাণ হয় যে আপনি রকেট নিয়ে, হ্যাঁ, প্লেন নিয়ে, হেলিকপ্টার নিয়ে যতই দৌড়াদৌড়ি করেন, আপনাকে এইটা ভাবতে হবে যে আপনি ওই পদ্ম ফুলের নালের বাইরে কিন্তু বার হতে পারছেন না। তাহলে নারায়ণের নাভি থেকে একটা পদ্ম ফুল, যে পদ্ম ফুলের নালের ভেতরে রয়েছে 14টা ভুবন, আর সেই পদ্ম ফুলের 1000টি পাপড়ি, আর সেই 1000 পাপড়ি পদ্ম ফুলের একেবারে মাঝখানে আমাদের সকলের ঠাকুর দাদা ব্রহ্মা। তিনি দিবানিশি একটাই শুধু মন্ত্র, কি? গৌর 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 হে হরি গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 ত্রাহি মা গৌর 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 ত্রাহি মা গৌর 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 রক্ষমা হরি গৌর 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 রক্ষমা গৌর 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 রক্ষমা গৌর 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 রক্ষমা গৌর 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 রক্ষমা গৌর হে গৌর হে গৌর 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 ত্রাহি মা গৌর 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 ত্রাহি মা গৌর 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 ত্রাহি মা গৌর 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 ত্রাহি মা গৌর 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 রক্ষমা গৌর 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 রক্ষমা গৌর 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 রক্ষমা গৌর 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 গৌর
গৌর গৌর হে, গৌর 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 হে। মায়েরা, তাহলে বেশ কয়েকদিন আগে শিব ঠাকুরের পরীক্ষাটা হয়েছিল, সেটা আপনাদের মনে আছে। এইবার ব্রহ্মার কাছে এসেছেন আজকে, ব্রহ্মার কাছে। ব্রহ্মা কোথায় থাকলো তাহলে এটা আপনারা বুঝে গেলেন। ব্রহ্মা আছে 1000 পাপড়ি রূপী পদ্ম ফুলের মাঝখানে। সেই 1000 রূপী পাপড়ি পদ্ম ফুলের মাঝখানে সকলের ঠাকুর দাদা ব্রহ্মা, তিনি দিবানিশি একটাই গুণকীর্তন করে বেড়াচ্ছেন। সেইখানে গিয়ে মুনি শ্রেষ্ঠ ভৃগুমুনি ব্রহ্মাকে যখন বুকে আঘাত দিয়ে কথা বললেন, ব্রহ্মা ওই ধ্যান করতে করতে গৌরের গান গাইতে গাইতে হঠাৎ ভৃগুমুনির কণ্ঠস্বর শুনতে পেয়ে ভৃগুমুনির ওপরে রেগে উঠলেন ব্রহ্মা। যখন ব্রহ্মাকে গিয়ে সম্মান না দিয়ে অসম্মানজনক ভাবে কথা বললেন ভৃগুমুনি, তখন ভৃগুমুনির উপরে ব্রহ্মা রেগে উঠলেন। সেখানেও গিয়ে ভৃগুমুনি বুঝে গেলেন ইনি 3 জন দেবতাদের মধ্যে কোনো একজন হতে পারে, কিন্তু ভগবান হতে পারেন না। শুনুন, এবার তৃতীয় দিন অর্থাৎ শেষ দিন ভৃগুমুনি চলে গেলেন কার কাছে? বিষ্ণুর কাছে। বিষ্ণুর 4টি হাত, এক হাতে শঙ্খ, এক হাতে চক্র, এক হাতে গদা, আর এক হাতে পদ্মফুল। এই 4 হাতে 4টি জিনিস নিয়ে নারায়ণ দাঁড়িয়ে থাকেন বিষ্ণুলোক। সেইখানে গিয়ে ভৃগুমুনি দেখলেন নারায়ণ ঘুমিয়ে পড়েছে। আচ্ছা, একটুখানি বাবা আমার সাউন্ডটা একটু মনিটরে বাড়বে। ভৃগুমুনি যখন দেখলেন যে নারায়ণ সাপের ওপরে ঘুমিয়ে রয়েছে, ভৃগুমুনি কোনো কথা না বলে গত কয়েকদিন আগে 2 জন দেবতার কাছে গিয়ে কিন্তু ভৃগু উচ্চ স্বরে মানে আঘাত লাগার মতন করে কথা বলেছিলেন, কিন্তু আজকে নারায়ণের কাছে গিয়ে মুখে কোনো কথা বলল না। ভৃগু ছুটে গিয়ে তার বাম পাটা বাড়িয়ে দিয়ে নারায়ণের বুকের উপরে সজোরে একটা লাথি ছুঁড়ে দিল। মানে বাম পায়ে যেই লাথি মেরে দিয়েছে ভৃগু, লাথি মেরে দিয়ে ভৃগু কিছুটা পিছিয়ে পড়েছে। দেখতে পেল যেই লাথি মেরে দিল নারায়ণের বুকে, সঙ্গে সঙ্গে নারায়ণের ঘুমটা ভেঙে গেল। আর ঘুম ভেঙে যাওয়ার পরক্ষণে নারায়ণ হামাগুড়ি দিতে 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 গিয়ে ভৃগুমুনির 2 চরণ জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে ভৃগুর চরণ ধুইয়ে দিচ্ছে। নারায়ণ যখন ভৃগুমুনির 2 চরণ জড়িয়ে ধরেছে, ভৃগুমুনি অবাক দৃষ্টিতে তাকিয়ে নারায়ণকে একটা প্রশ্ন করলেন। ভৃগুমুনি বললেন, প্রভু, আমি আপনার বুকে সজোরে বাম পায়ে লাথি মেরে দিলাম, আর এই লাথি খাবার সত্ত্বেও আপনি আমার উপরে কোনো রাগ না দেখিয়ে কটূক্তি ভাষায় কথা না বলে আপনি ছুটে এসে আমার 2 চরণ জড়িয়ে ধরেছেন কেন? এই ভৃগুর কথা শুনে নারায়ণ বলছেন, ভৃগু, আমার বহুদিনের একটা মনে মনে ইচ্ছা ছিল যে সারাটা জীবন ধরে শুধু আমি একটা জিনিস দেখে এসেছি, যে ভক্তই ভগবানের চরণ যুগল জড়িয়ে ধরে কাঁদে, কিন্তু আজ পর্যন্ত আমি এটা দেখলাম না যে ভগবান কোনোদিন ভক্তের চরণ জড়িয়ে ধরে কাঁদছে। তাই ভৃগু, আমি মনে মনে একটা চিন্তা করেছিলাম যে ভক্ত শ্রেষ্ঠ কোনো ভক্ত যদি আমার কাছে আসে, আমি তার প্রথমত 2টি চরণ ধরে কাঁদব। তা তুমি হচ্ছ মুনিদের মধ্যে শ্রেষ্ঠ মুনি, তাই তুমি আমার কাছে চেচে সেধে
তোমার ওই চরণের মধ্যে একটি চরণ যখন আমাকে বুকে বাড়িয়ে দিলে, আজকে আমি কি আর সেই চরণ ছাড়া হতে পারি ভৃগু? সেই জন্য আমি চরণ যুগল জড়িয়ে ধরে কাঁদছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তখন ভৃগুমুনি প্রশ্ন করলেন নারায়ণকে, হে বিষ্ণু, তুমি আমার চরণ জড়িয়ে ধরে কাঁদবে সেটা ঠিকই আছে, কিন্তু প্রভু তুমি যেভাবে আমার দুই চরণ ধরে কান্নাকাটি করে বেড়াচ্ছ, আমার এটুকু শুধু মনে হয় যে আমি আপনার বুকে লাথি মারলাম বলে তাতে করে কি কোনো বুকে আঘাত লেগে গেল? নারায়ণ এই কথাই বলছে, ভৃগু আমার বুকে কোনো আঘাত লাগেনি, তুমি আমার বুকে লাথি মেরেছ বলে আমার বুকে কোনো ব্যথা কোনো যন্ত্রণা কিচ্ছু হয়নি। বরং একটা জিনিস আমি মনে মনে ভাবছি যে আমার এই কঠিন বুকে তোমার লাথি মেরে তোমার ওই নরম পায়ে কোনো ব্যথা লেগেছে। ইতিমধ্যে ভৃগুমুনি বুঝে গেলেন ভগবান যদি কাউকে বলতে হয়, আমি আজ থেকে ঘোষণা করে দিলাম, ভগবান যদি বলতে হয় সেই ভগবান হলো শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ। বলে নারায়ণ কেন ভগবান? তার কারণ ভৃগুমুনির ভাষায় নারায়ণ ভগবান এই কারণে যে ব্যথা সইতে জানে, উল্টে কাউকে ব্যথা দিতে জানে না, তিনি হবে ভগবান। একমাত্র নারায়ণকে ভগবান মনে করে নিলেন ভৃগুমুনি। কেন না, নারায়ণ হাজার ভক্তের ব্যথা নীরবে সহ্য করেন, কিন্তু ভুল করেও কিন্তু ভক্তকে ব্যথা দিতে জানেন না। তাই ভৃগু প্রমাণ দিয়ে দিলেন যে ভগবান যদি কাউকে বলতে হয় সেটা একমাত্র শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ। তাহলে মায়েরা, আমরা আজকে সবাই বুঝে গেলাম যে ভগবান কে? না, ভগবান হলেন বিষ্ণু। কিন্তু না, ভৃগুমুনির সিদ্ধান্ত অনুসারে বিষ্ণু ভগবান, কিন্তু ভাগবত বলছে যে বিষ্ণুকে ভগবান তোমরা বিচার করে বললেও আমি কিন্তু আমার বিচারে বিষ্ণুকে ভগবান বলবো না। বলে কেন? বলে শোনো, নারায়ণ ভগবান ভৃগুমুনির বিচারে, কিন্তু আমার দিকটা যদি তাকিয়ে দেখো, আমারও কিন্তু একটা বিচার আছে, সিদ্ধান্ত রয়েছে। সেটা কি না, আমার বিচার হলো এটাই যে নারায়ণের সর্বাধিক গুণাবলী 60টার বেশি গুণাবলী নারায়ণের নেই। যেমন এই যে আমরা মানুষ, আমাদের গুণাবলী সর্বাধিক 50। যে যত জ্ঞানী গুণী মানুষ হোক না কেন, আপনি যদি একটা মানুষের গুণাবলী লিখতে শুরু করেন, আপনি সর্বশ্রেষ্ঠ সর্বাধিক গুণ 50-এর বেশি পাবেন। তাহলে আপনাকে যদি মানে এইটুকু প্রশ্ন করা হয় যে নারায়ণের সাধারণ মানুষের সর্বাধিক গুণাবলী কত, আপনি বলবেন 50। সে যত গুণের গুণী হোক না কেন, 50-এর বেশি গুণ মানুষের নেই। তাহলে মানুষের যেমন সর্বাধিক গুণাবলী হয় 50, তেমনি দেবতাদের মধ্যে সর্বাধিক গুণাবলী ছিল 55টি। কিন্তু দেবতাদের মধ্যে একজন দেবতা যিনি আরো 5টি গুণ বেশি ছিল, যেটা ওই নারায়ণ, তার 60খানা গুণ ছিল। কিন্তু তবুও নারায়ণকে ভৃগু বললেও ভাগবত তাকে মেনে নেননি। কেন না, ভাগবত বলছে যে নারায়ণের 60খানা গুণ হতে পারে, কিন্তু বৃন্দাবনের মাঠে রাখালদের মধ্যে যিনি শ্রেষ্ঠ রাজা, যিনি বংশীধারী কৃষ্ণ, তিনি হলেন আমার 64 গুণের গুণাধিপতি। নিতাই গৌর হরি বল। সেই 64 গুণ যেটা নারায়ণেরও ছিল না, সেই অতিরিক্ত 4টি গুণ যেটা বিষ্ণুরও ছিল না, ব্রহ্মারও ছিল না, শিব ঠাকুরেরও ছিল না, সেই অতিরিক্ত 4টি গুণ বেশি ছিল কৃষ্ণে। সেই 4টে গুণ কি শুনে নে। ভগবান শ্রীকৃষ্ণের 4টি গুণ, এক হচ্ছে প্রেম মাধুর্য, প্রেম।
মানে ভক্তের সঙ্গে ভগবানের যে একটা অমৃত প্রেমের সম্পর্ক, এটা একমাত্র কৃষ্ণ তিনি ভগবান রূপে দেখিয়েছিলেন, এর আগে কেউ দেখাতে পারেনি। তাই বলছে প্রেম মাধুর্য। আর দ্বিতীয় হচ্ছে রূপ মাধুর্য। রূপ মাধুর্য কাকে বলে? মানে রূপের মধ্যে তার এতটাই ঝলক, এতটাই অমৃত, এত মাধুর্য ছিল যেটা নারায়ণের মধ্যেও ছিল না। তিনি রূপের শ্রেষ্ঠ ভগবান, তাই রূপ মাধুর্য। শোনেন তাহলে প্রেম মাধুর্য, রূপ মাধুর্য, 3 নম্বর হচ্ছে লীলা মাধুর্য। ভগবান কৃষ্ণের মতন করে লীলা করা কেউ পারেনি। তিনি ভক্তদের সঙ্গে বৃন্দাবনের মাঠে এমন ভাবে লীলা করেছিলেন, এর আগে ওই মাঠে কেউ কোনো ভগবান লীলা করতে পারেনি। তাহলে 3 হচ্ছে লীলা মাধুর্য, আর 4 হচ্ছে বংশী মাধুর্য। বলুন কৃষ্ণের আগে কোন ভগবান ছিল যে কিনা সুন্দর বাঁশির ধ্বনিতে ভক্তকে আছাড় খাইয়ে কাঁদিয়েছিলেন? কেউ পারে। মানে ভগবান কৃষ্ণ যদি একবার কদম বৃক্ষের তলায় বাঁশিতে একটা বার ফু দেয়, কেউ যদি সংসারে মজেও থাকে, সেই সংসার থেকে সে সরাসরি দূরে সরে যায়, কৃষ্ণ চরণে গিয়ে তার মতি হয়। মানে সংসার কালকুট অন্ধকার থেকে বার করে নিয়ে আসতে পেরেছিলেন একজন তার বাঁশির ধ্বনিতে, তিনি হলেন ভগবান কৃষ্ণ। তাই দেখুন, 1 হচ্ছে প্রেম মাধুর্য, 2 হচ্ছে লীলা মাধুর্য, 3 হচ্ছে রূপ মাধুর্য, আর 4 হচ্ছে বংশী মাধুর্য। তিনি বাঁশি বাজিয়ে জগৎকে পাগল করিয়েছিলেন। কুঠার হাতে ভগবান দেখা যায়, তীর ধনুক ধরা ভগবান দেখা যায়, কিন্তু বাঁশি আলা ভগবান কোনোদিন দেখা যায় না। এমন বাঁশি বৃন্দাবনে বাজায়, ভক্তের মন প্রাণ গলিয়ে জল করে দেয়। যে যেমন ভাবে বাঁশির সুর শুনেছে সেইভাবে ছুটে গিয়েছে গোবিন্দ চরণে। যারা সখাগণ তারা বন্ধুর ভাবে ছুটে গেছেন, আর যারা মায়ের দল তারা মাতৃজ্ঞানে কৃষ্ণকে বুকে জড়িয়ে ধরে কেঁদেছেন, আর যারা প্রিয়তমার দল তারা ভগবানকে প্রিয়তম করে নিজেকে প্রিয়তমার আসন গ্রহণ করে আলিঙ্গন করেছেন। এমন বাঁশির সুর, তাই সেই বাঁশি ভগবান কৃষ্ণ বাজিয়েছেন বৃন্দাবনে। কেমন করে? ও বাঁশি রে ও বাঁশি রে, ও বাঁশি রে, আর বেজনা আর বেজনা ওরে কালার ভাসে, হরি হরি
যদি সেই ঝাড়ে নাগাল পায়, কোন বাঝারে ছিলা বাসিরে যদি সেই ঝাড়ের নাগাল পায়, যদি সেই ঝাড়ে নাগাল পায়, কোন বাঝারে মায়েরা মায়েরা ভগবানের বাঁশি, ভগবান শ্রীকৃষ্ণ তিনি যে বাঁশিটি ধরে থাকতেন, তিনি তো একটা বাঁশি ধরে কোনোদিন লীলা করেননি। ভগবান প্রেম কাকে বলে তিনি লক্ষ কোটি মানুষকে দেখিয়েছিলেন। সংসার কাকে বলে তিনি জগতের মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছিলেন। ভগবান কৃষ্ণের 16,108 জন স্ত্রী ছিলেন। 16,108 জন স্ত্রীকে নিয়ে সংসার করেছেন, কিন্তু প্রত্যেকটি স্ত্রী মধুর প্রেমে পরিপূর্ণ ছিলেন। আর আমরা সংসারী মানুষ হয়েছি, একটা বিবাহের পরে দ্বিতীয় বিবাহ করলে জীবন তছনছ হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু ভগবান দেখিয়েছিলেন একসঙ্গে 1000 স্ত্রীকে নিয়ে সংসার করেছেন, কোন স্ত্রীর মনে এতটুকু দুঃখ আক্ষেপ কিচ্ছু রাখেননি। আনন্দে লীলা করেছেন, আনন্দে সংসার করেছেন। নিতাই গৌর। হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল হরি। বাহ! তাই জন্য মায়েরা, এই হলো সেই কৃষ্ণ যিনি সারা পৃথিবীর মানুষকে দেখিয়েছেন কেমন ভাবে ভগবান হয়েও ভক্তকে কোল দিতে হয়। ওমা শোনেন, তাহলে তিনি সংসার কাকে বলে দেখিয়েছিলেন। বৃন্দাবনের গোপীদের সাথে কেমন করে প্রেম করতে হয় তিনি দেখিয়েছিলেন। প্রেম মাগো, এই এখনকার দিনের সিনেমার নায়ক নায়িকার প্রেম আর গোলকধামের ভগবান কৃষ্ণ যেদিন বৃন্দাবনে এসেছিলেন, সেইখানে ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা আর শ্রীমতী রাধারানীকে সঙ্গে নিয়ে যে লীলার প্রেম, এই প্রেম কিন্তু নয়। এ প্রেম সেই প্রেম নয়। প্রেম কাকে বলে সেটা যদি বোঝা যায়, তাহলে বোঝা যাবে কৃষ্ণের যে প্রেম আর এই প্রেম মেলানো যাবে না। প্রেম শব্দের অর্থ হলো অহৈতুকী প্রীতি, মানে ভালো তুমি বাসো কিন্তু স্বার্থের চিন্তা করে না। যেমন মনে করুন মায়েরা, কোন মায়ের কোলে যখন 6 মাসের শিশুটা স্তনদুগ্ধ পান করে আর তার ওই মিষ্টি চোখে চোখ দিয়ে মায়ের দিকে তাকায়, আর মা যখন সেই নিজের গর্ভে ধারণ করা সন্তানের চোখের দিকে তাকিয়ে তাকিয়ে আদর ভালোবাসা দেখায়, মুখে চুম্বন দেয়, তখন ছেলের দিকে তাকিয়ে তাকিয়ে যে ভালোবাসাটা, যে প্রেমটা দেয়, বলুন সেখানে কি মায়ের কোনো স্বার্থ লুকিয়ে থাকে? যখন নিজের জন্ম দেওয়া ছেলেকে বুকে জড়িয়ে ধরে আদর ভালোবাসা দেয়, সেখানে মা বাবার কোনো স্বার্থ থাকে না। এই যে নিঃস্বার্থে কাউকে সর্বস্ব দান করে বুকে জড়িয়ে ধরে ভালোবাসা দেওয়া, এইটার নাম হলো প্রেম। মানে এক কথাই বলা যায়, বিনা স্বার্থে আর বিনা শর্তে যদি কাউকে ভালোবাসা যায়, তার নাম হলো প্রেম। কিন্তু এ যদি হয় যে ভালোবাসতে গিয়ে কোনো স্বার্থ লুকিয়ে থাকে, সেটা কোনোদিন প্রেম বলে না। তাই আজকে ভগবান কৃষ্ণ তিনি বৃন্দাবনে বাঁশি বাজিয়েছিলেন, 3খানা বাঁশিকে নিজের সামনে ধরে রেখে। একটা বাঁশি না, তিনি 3টে বাঁশিকে সময় মতন 3 বার বাজিয়ে ত্রিভুবনকে শান্ত রাখার চেষ্টা করতেন।
ভগবানের একটা মাসি নয়, তিনটে মাসি। তিনটে মাসি কেন না, ত্রিভুবনের দায়িত্ব তিনি নিয়েছিলেন, ত্রিভুবনের মালিক। আর এই ত্রিভুবনের মালিক হয়ে ত্রিভুবনকে নিজের আয়ত্তে রাখার জন্য, ত্রিভুবনকে শান্ত রাখার জন্য, ত্রিভুবনের সমস্ত প্রাণী জগৎকে কৃপা করার জন্য তিনি তিনখানা মাসিকে সময় মতো হাতে ধরতেন আর বাজিয়ে দিতেন। সেই মধুর মিষ্টি সুর সবার কানে যেত না, যার কানে যেতেন তিনি আজকে বাঁশির সুর শুনে বুক চাপড়ে এই কথাটা বলছেন কি, তিনি কেঁদে কেঁদে বললেন, কোনে বাজারে ছিলা বাঁশি রে, কোনে বাজারে ছিলা বাঁশি রে, কোনে বাজারে ছিলা বাঁশি রে, বাঁশি কোন বাজারে ছিলা বাঁশি রে। যদি সেই একটা কথা বলতেই হবে বাবা, সত্য কথা কিন্তু বড় বেদনার কথা। ভগবানের বাঁশিটাই কিন্তু আমাদের কাছে মনে হয় সর্বনাশের মূল কারণ। বাঁশি যদি ভগবান না বাজায় তাহলে তো আমাদেরকে সংসার ছেড়ে যেতে হয় না। এই যে মনে করুন এই বাড়ির যে বাবা কীর্তন আয়োজন করেছেন, মানে সন্তানের মঙ্গলের জন্য, মা বাবার কল্যাণের জন্য, পরিবারের শান্তির জন্য তিনি কীর্তনটাকে বেছে নিয়েছেন। তিনি কীর্তনে যজ্ঞ করে তিনি শুধু নিজের পরিবারের সন্তানের কথা ভেবে করেননি। কারণ একটা জিনিস আপনাদের বলি, জলে ডুবলে স্নান হয় কিন্তু জলের বাইরে থাকলে স্নান হয় না। যে ডুব দেবে তার স্নান হবে, কিন্তু যে ডুব দেবে না তার স্নান হবে না। ঠিক কীর্তনটাও সেই জিনিস। তুমি যদি ঘরের কোণে বসে জপের মালায় নাম করে করে কাঁদো, তুমি উদ্ধার হয়ে গেলে, কিন্তু তোমার পাশের বাড়ির পাপী লোকটা সে কিন্তু উদ্ধার হবে না। তাহলে পাশের বাড়ির পাপী লোকটাকে সঙ্গে নিয়ে যদি তোমাকে উদ্ধার হতে হয় তাহলে তোমার কৌশল একটাই, সেটা কি, যেমন নদীতে ডুব দিলে স্নান হয় কিন্তু নদীর পাড়ে দাঁড়িয়ে থাকলে স্নান হয় না। কিন্তু মনে করুন কেউ নদীর এক কোমর জলে দাঁড়িয়ে রয়েছে, কেউ ডুব দিয়েছে, কেউ পাড়ে দাঁড়িয়ে রয়েছে, এই অবস্থায় আকাশে মেঘ জমে বৃষ্টি পড়ছে। এবার যখন মুষলধারে বৃষ্টি পড়ে তখন যে কোমর জলে দাঁড়িয়েছে, যে ডুব দিয়েছে, যে পাড়ে দাঁড়িয়েছে, সকলেরই কিন্তু স্নান হয়ে গেল। ঠিক তেমনি ভাবে চৈতন্য মহাপ্রভুর মেঘের ভেতর থেকে যখন ভক্তি নামক বৃষ্টিটা পড়লো কলির মাটিতে, কীর্তন গানের মধ্য দিয়ে যখন কোনো বাড়িতে কীর্তন রূপে বৃষ্টির বর্ষণ ছড়িয়ে যায়, তখন নিজের বাড়ির লোকটাও প্রেম বন্যায় ডুবে যায়, আর সেই মাইকের শব্দ যারা শুনতে পায় তারাও প্রেম বন্যায় স্নান হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই শাস্ত্রে বলছে যে এই কীর্তন গান এমন একটি গান যে ঘরের কোণে বসে করলে উদ্ধার হয়ে যায়, আর এই কীর্তন গান উচ্চই স্বরে করলে যে ঘরে বসে শুনতে পাবে সে উদ্ধার হয়ে যাবে। কারণ এর মধ্যে চৈতন্য দেবের ঢালোয়া কৃপা দেওয়া রয়েছে, ঢেলে কৃপা দিয়ে দিয়েছে। মহাপ্রভু তিনি শ্রেষ্ঠ ভগবান, তিনি তার হৃদয় থেকে বলে দিয়েছেন যে আমার এই কীর্তন গান কেউ যদি শুধু দোকান দিয়ে প্রাণ ভরে ভক্তি ভরে শুনতে পারে, সে অনন্ত কোটি জন্মার্জিত পাপ থেকে মুক্তি পেয়ে কৃষ্ণের সেবার অধিকারী হতে পারে। তাই গৌর হরি বল হরি। তাই জন্য ভক্তমণ্ডলী মায়েরা বাঁশি বাঁশি বাঁশি, বাঁশি হলো সেই জিনিস, বাঁশি হলো সেই জিনিস। বাঁশি যদি কারোর নাম ধরে বেজে ওঠে দেখবেন সে আর মায়া সংসারে থাকতে পারবে না। আপনারা তো গ্রামে যখন কীর্তন হয় আপনারা মন দিয়ে শুনতে যান, এখানে আপনারা বাবারা বসে আছেন, মায়েরা বসে আছেন, সকলে মিলেই বসে আছেন। কীর্তন যদি এই বাড়িতে বাবা আবারও করায় কোনো বছর যদি উনি করান, ভগবান যদি কৃপা করে ওনাকে আবারও পরের কোনো বছর করার
সুযোগ দেন, তাহলে দেখবেন হয়তো এমনও দিন এসে যাবে, আজকে আপনারা সবাই বসে রয়েছেন, কীর্তন হয়তো হয়েছে, কিন্তু আমাদের মধ্যে আপনাদের মধ্যে এমন হয়তো কারোরই নাম এসে যাবে যিনি হয়তো সেদিন আর এ জগতে থাকবেন না। কেন না, ওই যে ভগবানের মাসি, ভগবান তিনি যদি মনে করেন কাউকে আমি আপন করে আবার আমার চরণে টেনে নেব, শুধু তার নামটা ধরে বাঁশিটা বাজাবে। আর বাঁশিটা যখন বাজায়, এই বাঁশির সুর সবাই শুনতে পায় না, যার যাবার সময় হবে তার কানে গিয়ে হৃদয়কে কাঁদিয়ে দেয়। তখন কোনো ভালোবাসা তাকে ধরে আটকাতে পারে না, তাকে চলে যেতে হয় গোবিন্দ চরণে। তাই আজকে যখন রাধারানীর মন দুলিয়ে দিলেন, রাধারানী তখন কেঁদে কেঁদে বলছে, ওই যে কৃষ্ণের বাঁশি ওটা কোথায় তৈরি হয়েছিল, এটা আমি যদি জানতাম তাহলে আমি কি করতাম জানিস? আমি কি করতাম শুনে নে। কোনে বাজারে ছিলা বাঁশি রে, কোন বাজারে ছিলা বাঁশি রে, বলি কোন বাজারে ছিলা বাঁশি রে, ঝাড়ের নাগাল পায়, যদি সেই ঝাড়ের নাগাল পায়, ঝাড়ের ডাহালে মূলে উপাড়িয়া, ঝাড়ের ডালে মূলে উপাড়িয়া, ঝাড়ের ডাহালে মূলে উপাড়িয়া, ঝাড়ের ডালে মূলে উপাড়িয়া, দিতাম 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 সাদরে ভাসাইয়া, আহারে ওরে কানারে, হরি 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 বল। বাঁশি ওরে কালার বাঁশি, বাঁশি ওরে কালার বাঁশি, বাঁশি রে, বাঁশি ওরে কালার বাঁশি, 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 ওরে কালার বাঁশি, বাঁশি ওরে কালার বাঁশি, বাঁশি ওরে কালার বাঁশি। হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে মায়েরা, একটা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল, তাহলে ভগবান আমাদের কাছে কে না, বংশীধারী কৃষ্ণ। কেন না, একমাত্র তিনি 64 গুণের গুণাধিপতি ছিলেন, আর একমাত্র গুণাধিপতি কৃষ্ণ তিনি ষড় ঐশ্বর্যপূর্ণবান, শৌর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য, এই 6টা জিনিস পরিপূর্ণ যার কাছে ছিলেন, তিনি তো প্রেমময় ভগবান। আর সেই প্রেমময় ভগবান আমার কৃষ্ণ, তিনি রাধারানীর সাথে মিলেমিশে তিনি রসমালাই হয়ে সচিমায়ের সন্তান হয়ে জন্মগ্রহণ করলেন, যিনি হলেন আমাদের চৈতন্য মহাপ্রভু। তাহলে এইটাই আমাদের বোঝার বা জানার দরকার, যে ভগবান তো কৃষ্ণ, কিন্তু দার্শনিকগণ কি বললেন? ও মা বলছে নারায়ণ ভগবান নয়, কৃষ্ণ ভগবান ঠিক আছে, কিন্তু কলিযুগের দিকে যদি তুমি একবার চোখ ঘুরিয়ে ফিরিয়ে দেখো, সেখানে দেখবে যে কৃষ্ণকেও তোমার ভগবান বলতে ইচ্ছে হবে না,
ভগবান বলে যদি কাউকে জড়িয়ে ধরে কাঁদতে হয়, সেটা কৃষ্ণকে ফেলে রেখে দিয়ে গৌর হরিকে জড়িয়ে ধরতে হয়। কেন না, কৃষ্ণ যেটা বৃন্দাবনে পারেনি, সেটা গৌরাঙ্গ মহাপ্রভু অযাচিত ভাবে তিনি দান করেছেন। গোলকের প্রেম, শুদ্ধ ভক্তি, প্রেম, ভালোবাসা, সেটা কৃষ্ণ সবাইকে সমান তালে দিতে পারে না। যদি দিতে পারতো, তাহলে রাধারানীকে ঠায়ে দাঁড়িয়ে 100 বছর ধরে কাঁদতে হতো না। মায়েরা, ভগবান হতে গেলে কোনো না কোনো কিছু ধরতে হয়। এটা নারায়ণও দেখিয়েছিলেন। নারায়ণ ভগবান কিন্তু খালি হাতে আসেননি, 4টে জিনিস নিয়ে এসেছিলেন। ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র তিনি খালি হাতে দাঁড়াননি, তিনি তীর ধনুক ধরেছিলেন।